मोदी चोर है, मोदी चोर है, चोर चोर चोर। আজ শিয়ালদার রেলওয়ে স্টেশনের সামনে আরশোলার দল বেরিয়েছে। আমি সরাসরি আপনাদেরকে দেখাবো। স্টুডেন্ট কম, সাধারণ মানুষ বেশি আছে। এক এক করে আপনাদেরকে সকলের বক্তব্য শোনাবো। তাহলে আপনি এই প্রোটেস্টটা কেন এসছেন? হ্যাঁ, এটা কি নিয়ে প্রোটেস্ট হচ্ছে? আচ্ছা, কি চাইছেন আপনি? তো কেন্দ্র সরকার থেকে তো কড়া বিল আনছে, আপনি জানেন কি বিল আনছে বলুন তো? বলছি কি, আপনারা কি নিট স্টুডেন্ট? আপনি এই প্রোটেস্টে কি চাইছেন? কি চাইছেন, কি চাইছেন? আপনারা কি নিট স্টুডেন্ট? দিদি আপনারা, বলছি আপনারা কি নিট স্টুডেন্ট? এই প্রোটেস্টটা কেন হচ্ছে? আপনি কোন ক্লাসে পড়েন? বিল এনেছে, জানেন কি প্রশ্ন পাস করার যাতে আটকানো যায়? বলছি দিদি, আপনারা কি নিট দিচ্ছেন? আপনারা এই প্রোটেস্টের উদ্দেশ্য কি? এই যে প্রোটেস্ট চলছে, তো কেন্দ্র সরকার থেকে প্রশ্ন ফাঁস হলে একটা কড়া আইন আনছে, আইন সম্পর্কে আপনি কি বলবেন? বলছি আন্দোলন বেশি প্রয়োজন কি নিটের প্রশ্ন বা অন্য অন্য প্রশ্ন যেভাবে ফাঁস হয় সেটা আটকানো বেশি প্রয়োজন? আপনার নাম? আপনি নিট দিচ্ছেন? কর্মী সমর্থকরা যারা আছেন তারা এই এসএফআই এর ট্যাবলো থেকে আমাদের পতাকা, ব্যানার সমস্ত সংগ্রহ করে নেবেন। পাস হচ্ছে, এই নিয়ে আন্দোলন করছেন ঠিকই, কিন্তু একটি বিল আনা হচ্ছে, এটা কি জানেন? আপনি লিখেছেন প্লিজ সেভ মাই আপকামিং ফিউচার। তো আপনার ফিউচার বলতে আপনি কি বুঝছেন? বুঝতে পেরেছি, ওটা করেছি। আপনি কি জানেন যে কেন্দ্র সরকার থেকে বিল আনা হয়েছে? এইসব কথা আমি করেন না, কথা করুন, ওইসব বাজে কথা পরে করবেন। We want accountability. হ্যাঁ, কি বলছেন? We want accountability. Accountability हम लोग सिस्टम में होना चाहिए। আপনাদের দাবি কি? हाँ, আপনাদের দাবি কি, मांग কি আছে? आपका मांग क्या है? हम लोग चाहते हैं कि एजुकेशन मिनिस्टर इस्तीफा दे, अच्छा एजुकेशन मिनिस्टर बैठे और सिस्टम में अच्छा करे। तो पहले भी लीक हुआ था। अभी बहुत ज्यादा लीक हो रहा है, पहले भी लीक हो रहा था, वो भी गलत था, आज लीक हो रहा है, वो भी गलत है। हम चाहते हैं आज आपको कितना पैसा मिला? आपको कितना पैसा मिला? आपको कितना पैसा मिला? मुंह खोलो, आपको मुंह खोलो, मुंह खोलो। पहले आप बताइए कितना पैसा मिला? आपको कितना पैसा मिला? कितना पैसा आप दिया? कितना पैसा मिला? लग रहा है कि पैसा लेके आया है। बच्चा है आपके घर में भी बच्चा है, बोलो, आपके घर में भी बच्चा है, ठीक है? इसके तो सिस्टम को चेंज करना है ना, ठीक है? सिस्टम को चेंज करना है ना।
पहले सिस्टम चेंज करना पड़ेगा। कितना पैसा मिला आपको? आपको कितना पैसा मिला? कितना पैसा मिला आपको? खुद का राय क्या इसके ऊपर आप देखिए बिल आ रहा है, बिल को इम्प्लीमेंट करने दीजिए। आज एक बार इस्तीफा देने से सब हो जाएगा ठीक ठाक। आज नरेंद्र इस्तीफा देने से सब ठीक हो जाएगा। इस्तीफा देना पड़ेगा क्योंकि वो एजुकेशन मिनिस्टर है, वो इतना लीक हुआ पेपर क्यों नहीं बोले? जो लोग लीक किया उन लोगों का सस्ती नहीं चाहिए। 20 दिन से बैठ करके है जंतर मंतर में लोग, कोई कुछ नहीं आया। जब लोग देखे सब लोग खड़े हो गए। इंस्टाग्राम में वीडियो शेयर करता है, बहुत गलत बात हुआ है ना। दादा आपका नाम? मेरा नाम तौसीफ। তারা আমাদেরকে সম্মতি জানিয়ে, ছাত্রদের এই আন্দোলনের প্রতি সম্মতি জানিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে। আমরা সকলের কাছে অনুরোধ করব, আমরা একটা সুশৃঙ্খল মিছিল করতে চাই। গোটা রাজ্যের মানুষ, গোটা রাজ্যের নানা প্রান্ত থেকে ছাত্র জনতা তারা এখানে উপস্থিত হয়েছে। গোটা রাজ্যের মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, শিক্ষানুরাগী মানুষ, যারা লেখাপড়া নিয়ে ভাবছে, যারা লেখাপড়াকে বাঁচাতে চায়, এই দেশকে বাঁচাতে চায়, তারা সবাই আজ এখানে হাজির হয়েছে। আমরা সকলের কাছে অনুরোধ করবো, কেউ কোনো প্রভোকেশনে পা দেবেন না। আমরা খানিকক্ষণ বাদে এখান থেকে মিছিল শুরু করব। সেই মিছিল ধর্মতলায় গিয়ে মিশবে। আমরা আগেই বলেছি, আজ কলকাতার মাটিতে ঐতিহাসিক চম্পার বন্দর তৈরি হবে। সেই চম্পার বন্দর করে লক্ষ্য নিয়ে আমরা ধর্মতলার দিকে এগিয়ে যাব। সবাই সুশৃঙ্খল ভাবে মিছিলটাকে আমরা সাজিয়ে নেব, কেউ হড়বড় করবেন না। আচ্ছা, যারা ভলেন্টিয়াররা আছেন এখানে, ভলেন্টিয়াররা যারা আছেন তারা একটু সামনের রাস্তার উপরে যে ব্লকটা হয়ে আছে ওটা একটু কন্ট্রোল করার জন্য দেখুন। রাস্তা এখনই ব্লক করার কোনো কাজ নেই আমাদের। ব্যানারের পেছনে আগুন। ভলেন্টিয়াররা যারা আছেন তারা রাস্তার উপর উঠে যাওয়া পথকে ব্যানারের পেছনে আনুন। যারা ভলেন্টিয়াররা আছেন সবার সাথে কথা বলে ব্যানারের পেছনে আনুন লোকজনকে। এখানে যারা বামপন্থী সংগঠনের ব্যানার নিয়ে আছেন তারা দয়া করে মেইন ব্যানারের পেছনে যান। এটাই যারা রাস্তার উপরে আসছেন আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা মেইন ব্যানারের পেছনে যান। আমরা কোন রকম বিশৃঙ্খলা চাইছি না। যারা যেতে চাইছেন না তারা এই বামপন্থী আন্দোলনের অংশ হন। যদি আপনারা এই বামপন্থী আন্দোলনের অংশ হন তাহলে আন্দোলনের কর্মসূচি অনুযায়ী আপনারা মেন ব্যানারের পেছনে যান। এখানে যে এসএফআই, আইডিএসআই, সাথীউ এর বন্ধুরা আছেন, কমরেডস, আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা মূল ব্যানারের পেছনে যান। রাজ্য নেতৃত্ব আপনাদেরকে এই নির্দেশ দিচ্ছে, আপনারা মূল ব্যানারের পেছনে যান। আমি দেখতে পাচ্ছি এখানে এসএফআই এবং ডিএস এর ব্যানার নিয়ে দুজন দাঁড়িয়ে আছে। আপনারা ভেতরে যান, এই ভেতরে যাও। রাস্তায় যারা এসএফআই, ডিএস এর ব্যানার নিয়ে আছো ভেতরে যাও। এই লাল পতাকা যে হাতে ধরে আছো ভেতরে যাও। ভেতরে চলে যান প্লিজ। কোনো ভিড় করবেন না, এটা এইভাবে করা যাবে না। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই মিছিলটা করতে চাইছি। আপনারা মূল ব্যানারের পেছনে যান। এখানে যে বন্ধুরা আন্দোলনে এসেছেন বামপন্থী ছাত্র সংগঠন সমূহের ডাকে, আপনারা মূল ব্যানারের পেছনে যান। যারা ব্যানারের
Hate mongers! Hate mongers, you guys are hate mongers! Stand up this protest and hate propaganda! Anti-national! যখন এসএফআইয়ের ডাকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ছাত্র যুবদের মহামিছিল চলছিল, তখনই মৌলালী রাজ্য যুব কেন্দ্রতে চলছিল দীনদয়াল উপাধ্যায় মহা অভিযান বর্গ। সেখানে হঠাৎ কিছু মিছিল থেকে বেরিয়ে এসে জলের বোতল, জুতো, ইট, পাথর ছোড়ে এখানে বেশ কিছুজন আহত হয়, তাদেরকে নীলরতন হসপিটালে ভর্তি করা হয়। একে একে ভেতরে ঢুকে যায় এবং কাঁচ ভাঙচুর করে। কি বলছে শুনে নেব ওইখানকার জেলা সম্পাদকের মুখ দিয়ে। হঠাৎ এই আক্রমণে পুলিশও হতবাক হয়ে যায়। একের পর এক জনতা ছুটে আসে যুব কেন্দ্রের দিকে। আমরা যেটা দেখলাম আগে 80% এর সংখ্যাটা এখানে আমরা দেখতে পেলাম এই মিছিলের মধ্যে 80% সংখ্যা কারা এবং তাদের বক্তব্য কী ছিল। যেখানে বলা হয় ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যেখানে বলা হচ্ছে রামের বর সীতার বর রামকে নিয়ে। তো আমরা এখানে বুঝতে পারছি যে এরা আজকে দেশের জন্য প্রতিবাদ করছে না, এদের প্রতিবাদ শুধুমাত্র নরেন্দ্র মোদীজি সরকারের প্রতি। কারণ এরা বুঝতে পেরে গেছে যে এই সরকার কারো কোনো দুর্নীতি মেনে নিচ্ছে না, কোনো রকমভাবে কারোর সাথে আপোষ করছে না। তাই কোনোভাবে মানে ভোটে যদি মোদীজিকে হারাতে না পারে, মোদী সরকারকে পরাস্ত না করতে পারে, তাই জন্য এইভাবে রাস্তায় নেমে, রোডে নেমে এইভাবে নোংরামি করে আমাদেরকে দমন করার চেষ্টা করছে। আমরা কিন্তু শান্তশিষ্টভাবে আমাদের প্রোগ্রাম চলছিল। ওরা আমাদের ঝান্ডা দেখে, ঝান্ডা দেখার পর ওখান থেকে গালিগালা শুরু করার পরে ওই সংখ্যা নিয়ে আমাদের উপর অ্যাটাক করে। কিন্তু আমরা যেটা জানি যে আমরা যেই পার্টিটা করি, যে দলটা করি, সেটা আমাদের একটাই শেখার সংস্কৃতি। আমরা তখনও অবধি পুলিশের ওপর দ্বারস্থ হয়েছি, পুলিশ আমাদেরকে এখান থেকে ভাগ করে নিয়ে এসছে। আমরা আমাদের প্রোগ্রাম করব, এর পরবর্তী কী স্টেপ নেওয়া যায়, এর পরবর্তীকালে কীভাবে প্রতিরোধ করা যায়, আমরা তার ব্যাপারে বিবেচনা করব। আমরা একটাই কথা বলছি, এর আগেও আমরা দেখেছিলাম জেএনইউ কলেজে কানাইয়া কুমারকে, যেই কানাইয়া কুমার প্রথমে সিপিআইএম এর এসএফআইয়ের ছিল, তারপর এখন কংগ্রেসে ঠেকেছে, হয়তো কিছুদিন পর মোদিজি পায়ের কাছে এসে ঠেকবে। কিন্তু আমরা একটাই কথা বলি, যে ভারতবর্ষে আমরা বাস করি, সেখানে যদি বলা হয় ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সেটা তখনও মেনে নেওয়া যায়নি, আজও মেনে নেওয়া যায় না। আমরা সংখ্যালঘু বলার পরে আপনারা কি করছেন, রাস্তায় নামছেন, বাস চালাচ্ছেন, লোকের ওপর আঘাত এনে আনছেন, আর তারপরে কি বলছেন আমরা ভারতবর্ষের সেফ নেই। আজকে দেখুন যতজনকে দেখবেন তাদের মুখে একটাই দেশদ্রোহী নারা, প্রত্যেকের মুখে ভারত ভাগ করার কথা, প্রত্যেকের মুখে নরেন্দ্র মোদীর জন্য গালাগালি। কেন? কারণ নরেন্দ্র মোদীর সরকার তাদেরকে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষে থাকতে হলে বন্দে মাতরম বলতে হবে, ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের সংস্কৃতি মেনে চলতে হবে। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এরা চাইছে দেশটাকে ভাগ করতে। এবং আমাদের নেতা, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। মোদীজি যখন লকডাউনের সময় চাল বিতরণ করেছেন, রেশন বিতরণ করেছেন, সেখানে কোনো রকম ধর্মকে দেখেননি। কিন্তু একটা সম্প্রদায় কি করেছে, তারা মোদীজির বিরোধ করতে করতে তারা দেশের বিরোধ করা শুরু করেছে। আমরা দিল্লিতে দেখতে পেরেছি কিভাবে আমাদের সেনাকর্মীদের পুলিশদের উপরে অত্যাচার, হাত তোলা হয়েছে, মারা হয়েছে। আর যদি একটা পুলিশ তাদের উপর লাঠি চুলেছে, তার জন্য তারা আপনাদের একটাই কথা বলার সংবাদ মাধ্যমের তরফ থেকে, যে এই যে প্রতিবাদ, এরা স্টুডেন্ট না। যারা দেশ ভাগের কথা বলে তারা কোনোদিন স্টুডেন্ট হতে পারে না। আজকে কংগ্রেসের আমলে প্রচুরবার পেপার লিক হয়েছে, কিন্তু কেউ ধরা পড়েনি। কিন্তু আমাদের সময় পেপার লিক হয়েছে, আমাদের সরকার তার ব্যবস্থা নিয়েছে এবং 5 জনকে অ্যারেস্টও করা হয়েছে। এদের উদ্দেশ্য
ভালো রাজনীতি না, ভালো দেশকে ভালো রাখা না। এদের রাজনীতি একটাই মাত্র, মোদির বিরোধ করা, দেশের বিরোধ করা। আর আজকে দিল্লির থেকে এরা কলকাতায় নেমেছে। কিন্তু একটা কথা তাদের বলতে চাই, আমাদের যে নেতাও দিল্লিতে বসে আছে, তার একটা কথায় একটা আওয়াজে বিজেপির লাখো লাখো কর্মী দেশ থেকে এখানে দিয়ে আসতে পারে। কিন্তু আমরা চাইছি, আমরা এখনো সুযোগ দিচ্ছি যে আমরা চাই দেশে যাতে কোনো রকম অশান্তি না হোক, কোনো সম্প্রদায়কে আঘাত করা না হোক। কিন্তু কোনো সম্প্রদায় যদি মনে করে যে আমরা কমজোর, আমাদের দল কমজোর, তাদেরকে একটাই কথা বলার আছে, আমরা যদি হেঁটে অযোধ্যা যেতে পারি তো আমরা হেঁটে কলকাতাতেও আসতে পারবে। তাই একটাই কথা বলার, স্টুডেন্ট বলে নিজেদেরকে এমন কিছু জায়গায় রাখবেন না এখানে দেশের ক্ষতি হবে, আপনাদের ক্ষতি নেই। এই সম্প্রদায় মানুষের দুঃখ একটাই যে মোদিজিকে কি করে বার করা যায়। কারণ মোদিজি থাকলে এদের বাইরের থেকে ফান্ডিং হচ্ছে না, মোদিজি থাকলে এদের নোংরামি করার জায়গা পড়ছে না। আজকে পুরোনো আজকে রাস্তা যখন বানানো হয় মানে লেখা থাকে না যে হিন্দু হাঁটবে মুসলমান হাঁটবে না, বা মুসলমান হাঁটবে পাঞ্জাবি হাঁটবে না। আমাদের নেতার একটাই স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু ওই সম্প্রদায়ের কিছু মানুষ উস্কানিমূলক মন্তব্য করে আমাদেরকে এটা বোঝাতে চাইছে যে আমরা পাওয়ারফুল, আমরা আমাদেরকে আঘাত করতে পারি। কিন্তু আমি বিনম্রভাবে হাত জোর করে তাদেরকে একটাই কথা বলবো, এমন কিছু করবেন না। কারণ আমাদের ভারতবর্ষ সাম্প্রদায়িক পুঁথি মানে না। আমাদের বক্তব্য একটাই যে আমাদের দেশকে, ভারতবর্ষকে জয় বলতে শিখবে, বন্দে মাতরম বলতে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, সবাই আমার ভাই। কিন্তু যে ভারতের থাকবে, ভারতের খাবে আর ভারতের ভাগ হওয়ার কামনা করবে, তাদেরকে একটাই কথা বললাম, কারগিলে যেরকম সেনারা যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে আছে, সেরকমই এখানে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী দাঁড়িয়ে আছে। দেশ বিরোধী একটা কথা আমরা শুনিনি, তা শুনব। আজকে যারা পাত্রবাস করলো, যারা হামলা করলো, দেখুন, আমরা পাথর দেখা, পাথর মারা নতুন কিছু না। আমরা রামনবমী মিছিল বার করি, সেখানেও আমাদের পাথর মারা হয়। আমরা দেখেছি বিগত দিনে যখন আমাদের সরকার পশ্চিমবাংলা ছিল না, আমাদের রামজির পতাকা বাস থেকে নামিয়ে ফেলা হয়েছে। আমরা দেখেছি যেখানে কোনো হিন্দু কোনো প্রোগ্রাম করে সেখানেই পাথর মারায়। তো আমাদের কাছে পাথর মারাটা না, খালি একটাই বড় জিনিস কি বলুন তো, ওরা তখনও পাল্টায়নি, আজও পাল্টায়নি। এই হামলার পর যারা আহত হয়েছিল তাদেরকে নীলরতন হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ এবং সেন্ট্রাল বাহিনীর নিরাপত্তাতে আবার শুরু হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহা অভিযান বর্গ এবং তা সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়। মধ্যে যে ভিড় হয়েছে, আর কিছুক্ষণ পর আমাদের সাধারণ সম্পাদক সংগঠন সম্মানীয় অমিতাভ চক্রবর্তী মহোদয় উপস্থিত হবেন এবং তিনি কিন্তু কোনোভাবে ইনডিসিপ্লিন পছন্দ করেন না। খুললে কি হয়, তাতে একটু মুক্ত বাতাস আসতে পারে, আর মুক্ত বাতাস এলে কি হয়, তাতে সকলের যে ফ্রেশ এয়ার যেটা সেটা এলে চিন্তাধারার পরিবর্তন, চলার পরিবর্তন, সবকিছুই একটু উন্নত মানের হয়। একটা বাম একটা গ্যাং আছে যে বলছে ভারত তেরে টুকরে होंगे, ওরা কখন ভারতীয় হবে, কোনোদিন ভারতীয় হতে পারবে না। যে সালা নিজের মা বাবার হচ্ছে না, ও ভারতীয় কী করে? আর মানে পুরা স্লোগান দাও, তোমরা ছাত্র হচ্ছে ভারত তেরে টুকরে होंगे স্লোগান কি আছে? আমরা বলি ভারত মাতা কি জয়, এরা বলতে পারবে? হ্যাঁ, আপনি দেখুন না আজকে আমাদের যুব কেন্দ্র কি করেছে, এরা এসে আমরা একদম সুস্থভাবে আমরা কার্যক্রম করছিলাম, ভিতরে বসে আমাদের পুরো প্রোগ্রাম হচ্ছিল শান্তিভাবে, এরা ঢুকে ভারতের টুকরে होंगे, তারপরে আমাদের যে প্রেসিডেন্ট আছে সুবোধ দাস, ওকে নিয়ে হাতাপাই, এখন আমরা এমার্জেন্সিতে ওনাকে ঢেলে তারপরে আমরা এসছি, এবার শান্তিভাবে কাজ করছি। কিন্তু এবার না। দাদা এখন কেমন আছেন? দাদাকে দেখতে যাবো? হ্যাঁ, দাদা একটু হসপিটালে আছে, একটু ভর্তি আছে, এমার্জেন্সি আছে, ওর হাতে চোট লেগে গেছে। ওরা তো মানে 200-250 লোক করে একটা করে আমাদের এখানে পুরো অস্তব্যস্ত করে দিয়েছে, ঝান্ডাগুলো সব ফেলে দিয়েছে। আমাদের সরকার হতেও পর আমরা কিচ্ছু করছি না। এটা সরকার দেখুক, পুলিশ দেখুক, পুরো হিসাব হবে এটা বলে। দাদা আপনার নাম? আর আমার নাম হলো সুশীল পান্ডে, মানিকতলা মন্ডল 1 যুবা মোর্চা সভাপতি। এখানে যে আজকে প্রশিক্ষণ শিবির চলছে, উপাধ্যায় ট্রেনিং যেটা চলছে, সেখানে আমাদের দলে কি আদর্শ আছে, কি সিস্টেম আছে, কীভাবে আগামী দিন আমাদের গিয়ে সংগঠন নিয়ে চলতে হবে, এইসব বিষয় নিয়ে এখানে
3 ঘন্টার একটা সেশন চলবে। সেই সেশনের মধ্যে আমাদের উচ্চ নেতৃত্ব লোক যারা আছে, আমাদের জেলা সভাপতি, আরও এই উত্তর কলকাতা জেলার যে মানে নেতৃত্বরা আছে, তারা এখানে প্রস্তুত হয়েছেন। তারা সবাইকে বার্তা দেবে যে যুবদের জন্যে আগামী দিন কীভাবে আমরা এগোবো, কীভাবে সংগঠন নিয়ে আমরা ভালোভাবে নিজের দলকে আরও শক্তিশালী করব, সেটা নিয়ে আজকে এই প্রশিক্ষণ ছিল উত্তরতে। ঠিক আছে, সেই জন্য হয়তো ওদের মানে ডেস্টিনেশন ছিল এটা মলালি ক্রসিং। ঠিক আছে, আর তারা আরসোলারা মানে এসছিল এখানে নোংরামি করার জন্য, যেভাবে যন্তর মন্তর দিল্লিতে যেভাবে নোংরামি করছে। ঠিক আছে, এখানে নিট নিয়ে প্রতিবাদ চলছে না, ওইখানে গান বাজানো চলছে, ওখানে ডান্স চলছে, ওখানে ডেটিং চলছে, ওইখানে খাওয়া দাওয়া চলছে। ঠিক আছে, হাজার করে প্যাকেট যেটা যে অর্ডার করছে সেটা আসছে, খাওয়া হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, মানে ভারতের বাইরের থেকে মানে সাহায্য দেওয়া হচ্ছে ওদেরকে। ঠিক আছে, এইসব চলছে। এটা নিয়ে এখানে যখন নোংরামি করতে এসেছিল, তাহলে এখানে উত্তর কলকাতা যুব মোর্চার ছেলেরা লাল হিট দেখিয়ে দিয়েছে, লাল হিট মেরেছে। একটু সেটা খবর নেবেন। লাল হিট, আমাদের দেশটা অনেক আগে আজাদ হয়ে গেছে, ওরা মনে করছে যে ওরা আজাদ নয় এখন, সেই জন্যে আজাদি করছে। এই আজাদি অনেক বছর আগের একটা স্লোগান হয়েছিল আপনার জেএনইউতে। ঠিক আছে, আফজল হাম শর্মিন্দা হ্যায় তেরে কাতিল জিন্দা হ্যায়, এই স্লোগানটা যে করেছিল তার অনেক তার কানেকশন আপনি দেখতে পারবেন। জেএনইউ দিল্লিতে যন্তর মন্তরতে অনেকজন এরকম প্রেজেন্ট আছে যাদের কানেকশন আপনারা ওখান দিয়ে দেখতে পারবেন। খোঁজ খবর লাগালে নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনার নাম? আমার নাম জিতেন্দ্র গোস্বামী, চৌরঙ্গি মণ্ডল 2 যুব মোর্চা সভাপতি। মৌলালি থেকেই শুরু হয় ছাত্র যুবদের তাণ্ডব, কিন্তু পুলিশ অনেক ধৈর্য ধরে, তাদের সহযোগিতা করে। আস্তে আস্তে মিছিল পৌঁছে যায় ডোরিনা ক্রসিংয়ে। সেখানে ছাত্র যুবরা পুলিশকে লক্ষ্য করে ইট, লাঠি, ব্যাগ, জুতো, জলের বোতল, এমনকি পাথরও ছোড়ে। তাতে অনেক পুলিশকর্মী আহত হয়। ছাত্র যুবদের মধ্যেও বেশ কিছুজন আহত হয়েছে। এখন দেখার বিষয় এই পরিস্থিতি কোন দিকে যায়। এসএফআইয়ের নেতারা যারা এই মিছিলকে নেতৃত্ব দিচ্ছিল, সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তাদের দাবি এই ঘটনা যারা ঘটিয়েছে তারা বহিরাগত, তারা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, এবং প্রশাসনের কাছে দাবি রাখে যে তারা যেন তাদেরকে চিহ্নিত করে এবং আইনের আওতায় আনা হয়। ছাত্র যুবরা এতটাই উত্তেজিত হয়ে যায় যে মিডিয়া কর্মীদেরকেও ছাড় দেয় না, রাস্তায় ফেলে তাদেরকে মারে। কেউ অনেক উত্তেজিত হয়ে যায় ভিড়ের মধ্যে, কেউ বা প্লাস্টিক হাওয়া দিয়ে ফাটাতে থাকে, কেউ বা ঠোঙা হাওয়া দিয়ে ফাটাতে থাকে, এবং এই শব্দে ছাত্র যুবরা অনেক বেশি উত্তেজিত হয়ে যায়। এই পরিকল্পনা কাদের ছিল, কাদের মাথা থেকে বেরোলো, সবই তদন্তের আওতায় আনা উচিত। মুখ্যমন্ত্রী বলেছে সবাইকেই আইনের আওতায় বিচার হবে, এবং যারা এই কর্মটি ঘটিয়েছে কেউ ছাড় পাবে না। চলুন আমরা মুখ্যমন্ত্রী কি বলছে শুনে নেব, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কারা, মুখ্যমন্ত্রী নিজেই তাদের নাম বলছেন। গতকাল কলকাতাতে সাংবাদিক বন্ধুদের উপরে যে ধরনের আক্রমণ হয়েছে এই বিষয়ে সবাইকে জানানো প্রয়োজন বলে আমার মনে হয়েছে। কারণ আমি নিজেও কাল এসএসকেএম হসপিটালে লেট ইভিনিং 8টার পরে, প্রায় 8:30 হবে, আমি আক্রান্ত এবং আহত সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে মিট করেছি। আপনারা জানেন যে ইউনাইটেড ককরোচ মার্চ ব্যানারে একটি আন্দোলনের ঘোষণা করা হয়েছিল। ককরোচ পার্টি
সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির সদস্য দেবদীপ্য গাঙ্গুলি বিভিন্ন বামপন্থী ও অতি বামপন্থী সংগঠনের পক্ষ থেকে আমাদের পুলিশকে নির্দেশ দেওয়া ছিল যে গণতান্ত্রিক দেশ, যে কেউ তার গণতান্ত্রিক মত এবং তার অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু আইন শৃঙ্খলার অবনতি না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে। পুলিশের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছিল, ব্যবস্থাও রাখা হয়েছিল। সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ ছিল কোন রকম বল প্রয়োগ বা পুলিশের দিক থেকে কিছু করা যাবে না যতক্ষণ না পর্যন্ত সমবেত আন্দোলনকারী বা মিছিলকারীরা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই যে সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন, ছাত্র ছিল বলে আমার জানা নেই কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই, তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ আর ইত্যাদি ইত্যাদি। এই মিছিল শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল। মিছিলে পুলিশের যা হিসাব ক্রাউড ছিল 9000, তার মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি সাপ্লাই করেছেন। পুলিশ পুরোটাই সংযত ছিল, টিভি মিডিয়া সবাই দেখেছে। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিং এ আসে, প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের, কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি, আমাদের নির্দেশও তাই ছিল। ওরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গ্যাস ফাটাক, বল প্রয়োগ করুক এবং তারপরে নাটকটা একটু জোরদার চলুক, সে সুযোগ পুলিশ দেয়নি। আমি কলকাতা পুলিশকে এবং যারা ডিউটি দিচ্ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। অল্প বিস্তর আহত হয়ে মেডিকেল নেননি, চলে গেছেন এমন সাংবাদিক অনেক বন্ধু থাকতে পারেন। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার,
রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে।